Hello friends, good morning, good afternoon, good evening all of you. Myself Gokul Chandrana from India. আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা এসআরের কিছু ইনফরমেশান বা আপডেট আমরা পেয়েছি। গতকাল যে 360 ওয়েবিনার হয়েছিল সেই 360 ওয়েবিনারে কিছু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকে হয়তো 360 ওয়েবিনারে ছিল বা অনেকে হয়তো ছিলেন না, হয়তো অনেকেই আপডেট নিয়েছেন বা অনেকেই নিতে পারেননি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখলে আপনারা সম্পূর্ণ আপডেটটা পেয়ে যাবেন। তো চলে আসি যে এসআর গতকালে যে 360 ওয়েবিনারে আপডেট দিয়েছিলেন এবং কিছু ইনফরমেশান আমাদের সঙ্গে শেয়ার করেছেন, জাস্ট সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলবো, যারা ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দেবেন যাতে নতুন নতুন কোনো ভিডিও এই চ্যানেলে পোস্ট করলে সহজে নোটিফিকেশানটা পেয়ে যান। তো গতবারের মতো আজ গতকালও আমাদের যে 360 ওয়েবিনারটা হয়েছিল সেটা ইন্ডিয়ান টাইম 11:30টার সময় হয়েছিল, 11:30 PM, এবং বাংলাদেশ টাইম 12টার সময় হয়েছিল। তো এটা 9:30টার সময় হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, এই 11:30টার সময় হয়েছে। এবং স্যার 20 থেকে 25 মিনিটের জন্যই এসেছিলেন এবং এই 20 থেকে 25 মিনিটের মধ্যেই কিছু ইনফরমেশান শেয়ার করেছেন। তার আগে যখন 11:30টায় শুরু হয়েছিল ওয়েবিনারটা এবং স্যার এসেছিলেন 11:50-51 দিকে এসেছিলেন এবং তার আগে আমাদের কিস স্যার, মাটি স্যার এবং রেড স্যার যে আপডেটগুলো দিয়ে থাকেন বা ওই উইকলি যে রিক্যাপগুলো দিয়ে থাকেন সেগুলো দিয়েছেন। তারপরে স্যার আসেন এবং স্যার এসে তিনি কিছু ইনফরমেশান আমাদের সঙ্গে শেয়ার করেন। সেই ইনফরমেশানগুলোকে যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বলেছেন। তিনি যেটা বলেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনে একটা বড় দিক, এটি আমাদের জীবনে অক্সিজেনের মতো কাজ করে। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী দিনে কিন্তু আমাদের অক্সিজেনের মতো কাজ করে। আমাদের এই অনপ্যাসিভের জার্নিতেও তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু অক্সিজেনের মতো কাজ করবে, এটা পরিষ্কার করে বলে দিয়েছেন যে এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়েই কিন্তু আমাদের কোম্পানি গ্রো করছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গে কিন্তু আমাদের এই কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে। তার সঙ্গে সঙ্গে তিনি নেক্সট যে গুড নিউজ দিয়েছেন সেটা হলো যে এইখান থেকে এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কোম্পানি যে সিস্টেম রেডি করেছে সেই সিস্টেমের মাধ্যমে প্রত্যেকেই যা এখান থেকে অর্জন করতে চায় সেটা কিন্তু এখান থেকে অর্জন করতে পারবে। এটা তিনি গতকাল বলেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আমাদের কোম্পানি যে সিস্টেম রেডি করেছে সেটাকে তার মাধ্যমে প্রত্যেকের জীবনে যেটা চায় বা যেটা অর্জন করতে চায়, অর্থাৎ তার জীবনের সমস্ত ড্রিম কিন্তু এইখান থেকে ফুলফিল করতে পারবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থ্রু দিয়ে। তারপরে যে নেক্সট পয়েন্ট তিনি বলেছেন সেটা হচ্ছে বর্তমান বিশ্বে ট্রাফিকের জন্য ব্যবহৃত পদ্ধতিগুলো কিন্তু সম্পূর্ণ পুরনো। মানে এই সময় যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেছে সেই যে পদ্ধতিগুলো সেটা সম্পূর্ণ পুরনো, কিন্তু অনপ্যাসিভ যে নতুন টেকনোলজি বা নতুন সিস্টেম নিয়ে আসছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে টেকনোলজিটা নিয়ে আসছে সেটা পুরোটাই হচ্ছে অত্যাধুনিক এবং এবার দারুণভাবে এটা কিন্তু কাজ করবে এবং দুর্ধর্ষভাবে কিন্তু আমাদের ট্রাফিক আসবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ট্রাফিকগুলোকে নিয়ে আসবে সেটা, এবং প্রত্যেক ফাউন্ডারদের কাছে এই ট্রাফিকগুলো ডিস্ট্রিবিউশন হবে, এটাও তিনি পরিষ্কারভাবে বলেছেন। এই জন্য তিনি যে আগের লাইনটাতে বললেন যে প্রত্যেকেই কিন্তু এখান থেকে তার নিজের ইচ্ছে মতো অর্জন করতে পারবে বা নিজের ইচ্ছে মতো যেটা চায় সেটা কিন্তু এখান থেকে অর্জন করতে পারবে। আর তার পরের পয়েন্ট তিনি বলেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে প্রচুর ট্রাফিক তৈরি হবে এবং সেটা থেকে সুনির্দিষ্ট প্রক্রিয়া এবং সেটা হবে আশ্চর্যজনক। মানে এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োগ করে যে ট্রাফিক আমাদের কাছে আসবে সেই ট্রাফিকটা হচ্ছে সম্পূর্ণ আশ্চর্যজনক হবে এবং আগামী দিনে এবং বুঝতে পেরেছেন যে ট্রাফিকের থ্রু দিয়ে কিন্তু আমাদের সমস্ত ড্রিমগুলো ফুলফিল হবে। কারণ কি ট্রাফিক যখন আসবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন এই ট্রাফিকগুলোকে নিয়ে আসবে সেখান থেকে কিন্তু ইনকাম, যে কাস্টমার আসবে কাস্টমার যখন প্যাকেজ বাই করবে সেখান থেকে কিন্তু আমাদের ইনকামটা জেনারেশন হবে, তার মাধ্যমে কিন্তু আমাদের ড্রিমগুলোকে ফুলফিল করতে পারবো। তারপরে তিনি একটা কথা বললেন যে আমাদের কাছে এই বড় বড় চ্যালেঞ্জ এসেছিল, সেই চ্যালেঞ্জগুলোকে আমরা প্রায় রিকভারি করে ফেলেছি বা ক্লিয়ার করে ফেলেছি। আরও কিছু চ্যালেঞ্জ আসছে সেগুলোকেও কিন্তু আমরা ক্লিয়ার করছি এবং আগামী দিনে এই চ্যালেঞ্জগুলোকে অবশ্যই ক্লিয়ার করব এবং তারপরে আমরা নেক্সট ধাপে এগোবো। এবং এই সময় অনেকে জিজ্ঞেস করছিলেন, একজন আমাদের লিডার জিজ্ঞেস করছেন যে
আমাদের যে মাইগ্রেশন যে পদ্ধতিটা চলছে এটা কতদিন সময় লাগবে বা কবের দিকে মাইগ্রেশনটা কমপ্লিট হবে, তিনি কোনো ডেটও দেননি। তিনি বলছেন যে এটা টেকনিক্যাল বিষয়, সময় একটু লাগছে, তো ভেরি সুন আমরা কিন্তু মাইগ্রেশন পদ্ধতিটাকে ক্লোজ করব। এরপরে আমরা ইকোসিস্টেম, নতুন ইকোসিস্টেম বা ওকানেক্ট আমাদের কাছে আসবে, তারপরে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করবে এবং অটোমেশানে রান হবে। তারপরে আমাদের যে 3টা প্রোডাক্ট, যে ফেভারিট প্রোডাক্ট, কাস্টমারদের যে ফেভারিট প্রোডাক্ট সেটা নিয়ে সেটা নিয়ে একটু ডিসকাস করেছিলেন যে 3টা প্রোডাক্ট আপনাদের পছন্দের প্রোডাক্ট কী, বা ম্যাক্সিমাম ফাউন্ডারদের কী পছন্দের 3টি প্রোডাক্ট, সেটা রেড স্যারের যে একটা ইমেল আইডি দিয়েছিলেন সেখানে পোস্ট করতে বলেছিলেন যে আপনাদের পছন্দের, সেটাও অনেকেই দিয়েছেন, সেখান থেকেও কিছু রেজাল্ট পেয়ে গেছেন যে আমাদের নেক্সট 3টা কী কী প্রোডাক্ট ভাইরাল হতে চলেছে এটা নিয়েও তিনি ডিসকাস করেছিলেন। তো শেষমেশ যেটা তিনি বলে গেলেন যে ইটস নট এ গেম চেঞ্জার, ইটস এ লাইফ চেঞ্জার। অর্থাৎ এটা কোনো গেম চেঞ্জার নয়, এটা লাইফ চেঞ্জার। অর্থাৎ জীবনের প্রত্যেক ফাউন্ডার্সের লাইফ চেঞ্জ হবে এবং কাস্টমারদেরও লাইফ চেঞ্জ হবে। এটা কিন্তু সারা পৃথিবী জুড়ে তিনি যেটা বলেছিলেন যে হিউম্যানিটি আপলিফ্ট হবে এই সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অটোমেশানে কিন্তু সমস্ত কাজ হবে এবং তার মাধ্যমে কিন্তু প্রত্যেকটা ফাউন্ডার এবং প্রত্যেকটা কাস্টমারের লাইফ চেঞ্জ হবে। এই কারণে বলছেন যে এটা ইটস নট এ গেম চেঞ্জার, ইটস এ লাইফ চেঞ্জার। অর্থাৎ প্রত্যেকের লাইফ চেঞ্জ হতে চলেছে। এবং লাস্ট যে 360 ওয়েবিনার ছিল, এর আগের যে 360 ওয়েবিনার হয়েছিল সেখানে তিনি একটাই কথা বলেছেন, দিস ইয়ার, মানে এই ইয়ারে কিন্তু তিনি সব কিছু কমপ্লিট করবেন এবং পুরো ইন্টারনেটকে ভাইব্রেট করবে এরকম একটা সিস্টেম কিন্তু তিনি রেডি করে নিয়েছেন এবং এটা এই ইয়ার হবে, দিস ইয়ারেই হবে। তো বুঝতে পেরেছেন প্রত্যেকেরই লাইফ চেঞ্জ হবে কিন্তু এই ইয়ারে। এই কারণেই বলছেন যে ইটস নট এ গেম চেঞ্জার, ইটস এ লাইফ চেঞ্জার। তো প্রত্যেকেই আনপ্রেসিভের সঙ্গে থাকুন এবং সিস্টেমের সঙ্গে থাকুন, কারণ আমাদের প্রত্যেকেরই জীবন পরিবর্তন হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে, উই আর সো ইন ইট টু ইন।